দুর্ভাগ্যের বিষয় হলো যেই চক্রান্ত করে আমাদেরকে ক্ষমতার থেকে সরাবার চেষ্টা করা হলো, খালি ক্ষমতা থেকে সরানো না, ১৯৭৫ সালে ১৫ই আগস্ট যেভাবে ৩২ নাম্বার ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে হত্যা করেছিল, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে পদেই থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব তো খুব সাদাসিধে জীবনযাপন করতেন। ওই ছোট বাড়িটাতেও ছিলেন। বাংলাদেশের মানুষের উপর তার ছিল অগাধ বিশ্বাস, আস্থা। তিনি কখনোই ভাবতেই পারেননি যে বাঙালি কখনো তার গায়ে হাত দিতে পারে আর তাকে মারতে পারে। পাকিস্তানি তো কতবারও চেষ্টা করেছে। এমনকি ৭১ সালে যখনই তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যেয়ে তার মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে তিনি বেঁচে আসেন। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীতও করেন। যখন এই দেশটাকে উন্নয়নের একেবারে শিখরে নিয়ে যাচ্ছেন তখনই আঘাতটা আসলো। ঠিক আপনারা খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশে ধারাবাহিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আর্থসামাজিক উন্নতি করে মানুষের জীবনে যখন শান্তি নিয়ে আসলো তখনই অপপ্রচার, অপবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এবং আন্দোলনের নামে মানুষ খুন করা, লাশ ফেললে সরকার পড়ে যাবে। এই ছিল ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। তার দোসর তারেক রহমান ৩২ নম্বরে আগুন দিয়ে পোড়ালো, ওই স্মৃতিটুকু নিয়ে বেঁচেছিলাম সেটাও ধ্বংস করে দিল। গণভবন অ্যাটাক করবে, একজন সমন্বয়ক বলল যে ছাত্র পায়নি দেখে ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়ে নিয়ে গিয়েছিল। কারণ সেদিন তাদের লক্ষ্য ছিল আমাকে এবং রেহানাকে হত্যা করবে, হত্যা না নির্যাতন করবে, তারপরে হত্যা করবে। আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন বারবারই আমাকে বাঁচিয়ে দেন। আপনাদের মনে আছে সিলেটে হযরত শাহজালালের দরগায় ব্রিটিশ হাই কমিশনের উপরে একটা গ্রেনেড হামলা হয়। একজন কূটনীতিকের উপর এভাবে গ্রেনেড হামলা, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা তার প্রতিবাদ করতে সেই ২০০৪ সালে ২১শে আগস্ট একটা র‍্যালি করি। সেখানে গ্রেনেড হামলা হয়। সেখান থেকেও আল্লাহ আমাকে বাঁচিয়েছে। কিন্তু বারবার বাংলাদেশে ফেরার পর থেকে সেই ২০৮৩ সাল থেকে তো শুরু করে কতবার জেল, জুলুম, মামলা, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাংলাদেশের জনগণ এবং উপরে রব্বুল আলামিন বারবার আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এবারেও ঠিক তাই।